पीछे कुछ ऐसा कुछ बाइक देखा एक है, कितना डर गया था तुमको मालूम है? तुम पागल हो? पा दिके ताकालेই তো ভয় লেগে যাচ্ছে, কতটা গভীর খাদ রয়েছে দেখো। মর্নিং ভাই লোক, তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। টাইম বন্ধু এখন ঘড়িতে 7:20 আর আমরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর কালকে রাতে কিন্তু আমাদের সমস্ত যা লাগেজ ছিল না সেগুলো কিন্তু আমরা গুছিয়ে রেখেছিলাম, যাতে সকালবেলায় উঠে আমাদের সেরকম কোনো কাজ না করতে হয়। আর আজকে জার্নি শুরু করার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে আমার কাছে কি কি লাগেজ সিস্টেম রয়েছে। এটা হচ্ছে আমার রাইডার ড্রাই পোর্টার ট্রেল ব্যাগ, যেটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ একটা ট্রেল ব্যাগ। এটার মধ্যে আমার ল্যাপটপ থেকে শুরু করে জামা কাপড় সবকিছু রয়েছে। আর এই যে এটা থাকবে আমার পিঠে রাইডার হাইড্রেশন ব্যাগ, এটার মধ্যে আমার ভ্যালুয়েবল জিনিসপত্র সবকিছু এখানেই রয়েছে। আর আজকে দিনের এজেন্ডা, আজকে দিনের প্ল্যানটা বলার আগে আমি চলে এসেছি আমাদের হোটেলের যে ব্যালকনিটা রয়েছে সেখানে। তার আগে যে প্রপার্টিটাতে রয়েছে আমরা সেটার ব্যাপারে একটু বলে দিই। গ্যাংটকে এসে কিন্তু আমরা রয়েছি হোটেল সামিট নর্লিং। এটা কিন্তু একটা রিসর্ট যেটা মেন টাউন থেকে অনেকটাই ভেতরে, বাট এখানে আসলে তোমরা ওই নেচারটাকে একটু ফিল করতে পারবে। গাড়ির অত শো সারাবা নেই, মানে পাখির ডাক থেকে শুরু করে সমস্ত কিছুর এক্সপিরিয়েন্স করা যায়। তো এখানকার ফুড থেকে শুরু করে স্টে সবকিছুর এক্সপিরিয়েন্স ছিল নেক্সট লেভেলের ভাই। বাট একটা ছোট জিনিস নিয়ে পরে কথা বলবো। আজকে কিন্তু আমরা গ্যাংটক থেকে বেরিয়ে যাব হচ্ছে লাচেন। এই যে লাচেন যাওয়ার যে রাস্তাটা রয়েছে না, এটা কিন্তু ওয়ান অফ দ্য ডেঞ্জারাস রোড এখনকার দিনে। তো সেই এক্সপিরিয়েন্সটা করার জন্য একটু ভেতরে ভয়ও লাগছে, অন্যদিক থেকে খুবই এক্সাইটমেন্ট কাজ করছে, বিকজ গুরুদংমা লেক যেতে পারবো আমরা। আমাদের অনেকেরই স্বপ্ন, আমাদের অনেকেরই মানে ড্রিম ডেস্টিনেশন ওটা। তো সেখানে তো আজকে পৌঁছাতে পারবো না, আজকে পৌঁছাতে পারবো আমরা লাচেন, তাও অনেকটা ডিস্টেন্স এখান থেকে, মানে গ্যাংটক থেকে 160 কিলোমিটার। আর এই 160 কিলোমিটার তোমাদের হয়তো মনে হতে পারে ভাই এই তো মাত্র খুব কম টাইমের ভেতর হয়ে যাবে, বাট না ভাই, অফ রোডিং রয়েছে। তো তোমাদেরকে বলবো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থেকো, আমাদের জার্নির সাথে, তাহলে আমাদের খুব ভালো লাগবে যে এত কষ্ট করে কন্টেন্টগুলো বানাই, তোমরা পুরোটা দেখো এন্ড তোমাদের কাছে ঠিক ইনফরমেশনটা পৌঁছাচ্ছে। আর একটা জিনিস তোমাদের একটু দেখাই, চলো। জিনিসটা আর কিছুই নয়, এই যে বেড দেখে তো মনে হচ্ছে তোমাদের খুবই মানে কমফোর্টেবল একটা বেড, অবশ্যই কমফোর্টেবল, বাট এই যে পিলো দেখতে পাচ্ছ এরকম দাওয়ালেই ভেতরে ঢুকে যায়। এই খাটটাও ঠিক এরকম, এই যে প্রেস করছি দেখো পুরো একদম ভেতরে ঢুকে যায়। এই ধরনের খাটে না শুতে গেলে ঘাড় গর্দান সমস্ত কিছু ব্যথা হয়ে যায়। এটা আমি অনেকদিন ধরে এক্সপিরিয়েন্স করছিলাম। তার থেকে আমাদের বাড়ির যে সিম্পল বেড হয় এটা খুবই কমফোর্টেবল। তোমাদের একটু দেখাই আমাদের যে লাগেজ ভেহিকেলটা রয়েছে, সেটা হচ্ছে এইটা। এইয়া ইসমে না ও ল্যাপটপ वाला ব্যাগ। তো এই যে এটা হচ্ছে আমাদের লাগেজ ভেহিকেল। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। ওকে, তো ফাইনালি আমরা চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। দেখতে পাচ্ছ সসেজ, স্যান্ডউইচ, ফ্রুটস, আর তার সাথে মুইজলি নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সকালবেলার অ্যাম্বিয়েন্স, সবাই খাওয়া দাওয়া করছে। এই লোক ব্রেকফাস্ট করে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের পার্কিং লটে। এই যে দেখতে পাচ্ছ যেখানে বাইকগুলো পার্ক করা ছিল, সবাই করছে এখন বাইকের কোল্ড স্টার্ট। তো আমরাও চলো আমাদের বাইকটার কোল্ড স্টার্ট করে নিই। বাইকটার ফুয়েল আপও করতে হবে। ঘড়িতে 9টা আর ফাইনালি এখন শুরু হতে চলেছে আমাদের ব্রিফিং সেশন। তো এখান থেকে ব্রিফিং হয়ে গেলে আমরা আমাদের জার্নিটা শুরু করবো আজকের। তো ভাই আমাদের ব্রিফিং সেশন ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। টাইম এখন ঘড়িতে অলমোস্ট 10টা। তোমাদের তো একটু আমি বলেছিলাম যে আমরা মেন টাউন থেকে একটু দূরে ছিলাম। তো এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটার হচ্ছে গ্যাংটকের ডিস্টেন্স। তো গ্যাংটকে পৌঁছে আমরা তো ফুয়েল আপ করবোই। আর 39 কিলোমিটার আমার ফুয়েল রেঞ্জ রয়েছে। তো প্রত্যেকটা রয়্যাল এনফিল্ডের বাইক এরকম সরু সরু রাস্তা দিয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখো লাইন আপটা। আর জায়গাটা ভাই সত্যি একটু ডিফারেন্ট, মানে আমাদের সমতলের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। এটা ধরো তোমার বাড়ির বাইরে সেখানে জাস্ট একটু বসে থাকো, তোমার মন খারাপের সমস্ত প্রবলেমের সলিউশন এটাই আর কি। ভাই আমাদের রিসর্ট থেকে বেরিয়ে মোটামুটি 2 কিলোমিটার ভেতরে আমরা পেট্রোল পাম্প পেয়ে গেছি, ভারত পেট্রোলিয়ামের। তো এখান থেকে সবাই ফুয়েল আপ করবো। এতগুলো বাইকের ফুয়েল আপ করতে তো বহুত টাইম লেগে যাবে। সিকিমে পেট্রোলের দাম কিন্তু 101 টাকা। আর এই যে আমাদের বাইকে ফুয়েল আপ হচ্ছে এখন, দেখতে পাচ্ছ ট্যাঙ্কি পুরো খালিই ছিল। দেখা যাক কত টাকার পেট্রোল ঢোকে। তো তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ আমার বাইকের কিন্তু মাইলেজ দিচ্ছে 22.9 কিলোমিটার পার লিটারের। তো 1390 টাকায় এখানে ট্যাঙ্কি ফুল হলো আমাদের বাইকের। কালকে রাতে তো আমি ভেবেছিলাম যে এরকম যদি বৃষ্টি বাদলা হয়
তাহলে তো সব গেল। আর ভাই আস্তে আস্তে না আমি একটু ব্লগের স্টাইলটাও একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি, মানে মোর সিনেম্যাটিক। তোমরা অনেকেই বলো যে দাদা তুমি খুব তাড়াতাড়ি কথা বলো। দেখো বেসিক্যালি আমি খুব এক্সাইটেড হয়ে যাই, আর এক্সাইটমেন্টের চক্করে এটা হয়। আমি ভেবেছি না ভাই একটু আস্তে আস্তেই কথা বলবো, একটু কম কাট রাখবো ভিডিওতে, তাহলে একটু তোমরা ভালোভাবে এনজয় করবে মনে হয়। তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো তোমাদের কোন রকম ভিডিও চাই, মানে লাইক স্লো না ফাস্ট ফেজের ভিডিও। তো ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের মজাদার রাইড। আর চারিদিকের বিউটিটা তোমরা দেখতে পাচ্ছ, বর্ষার কিন্তু এটাই মজা। এইদিকে রাস্তার কন্ডিশন তোমরা একবার দেখো, ওয়াও, মানে জাস্ট আমি আস্তে আস্তে গাড়িটাকে ফিল করতে করতে যাচ্ছি, আর এতটা সাইলেন্ট না মেশিনটা, জাস্ট ওয়াও মেশিন ভাই। আর লেফট সাইডের ভিউটা একবার দেখো তোমরা, ও হো প্রিয়াস ফ্ল্যাগ, এটা দেখলে আমার মনটা ভাই খুশি হয়ে যায়। ভাই আমাদের সামনে একটু অফরোডিং প্যাচ এসেছে, তো চলো বাইকটা দেখি কেমন পারফর্ম করে। ভাই ইজিলি তো উঠে গেল, এটা ইজি অফরোডিং প্যাচ ছিল। এরপরে তো আসছে আসল প্যাচ, চলো। इधर स्लोप है, इधर स्लोप है, छोड़ो। ठीक है चलो। ভাই আমার মনে যা চলে আমি সেটাই তো বলার চেষ্টা করি তোমাদেরকে। সত্যি বলতে এই বাইকটা চালিয়ে এরকম ফিল হচ্ছে না, মনে হচ্ছে না একটা হিমালয়ানও থাকা উচিত বাড়িতে। কারণ হচ্ছে আমার বাবা বা রোজ যদি ইন ফিউচার কোনোদিন রাইড করতে পারে, আমি বলবো তো ভাই হিমালয়ানে শেখো, বিকজ এটার সিট হাইটও কম, আর বাইকটা ভারী হলেও না অতটা ফিল হচ্ছে না, ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালোই আছে, তো মজা লাগছে ভাই বাইকটা চালাতে। আমার বাইকটাতে না বেশি ইলেকট্রনিক্স নেই, মানে ট্র্যাকশন কন্ট্রোল নেই, অত ফ্যান্সি ইলেকট্রনিক্স নেই, বাট যেটুকুই আছে মানে এবিএস নর্মাল থিং, তারপরে রেয়ারের এবিএসটা অফ করা যায় অফরোডিং মোডে, তো সেগুলো কিন্তু এই বাইকে করা যায়। আর বাইক চালানোর জন্য না এইটুকু জিনিসই কাফি। তোমরা হয়তো অনেকেই জানো আমার বাইকে ট্র্যাকশন কন্ট্রোলটা কাজ করে না, মানে আমার অ্যাডভেঞ্চারে, তো আমি সেটাতে না বিরাট হ্যাপি। আরে ভাই অফরোড করতে গেলে বা বাইক যদি কেউ চালাতে পারে না, তার জন্য ওই সমস্ত জিনিস হচ্ছে মাথা যন্ত্রণার বিষয়। তো সেই কারণে এই বাইকটাতে বেসিক জিনিসপত্র রয়েছে, আর যেটা আমার খুবই ভালো লেগেছে। কারণ ভাই সত্যি বলতে এখন আমার কাছে যেহেতু 900cc বাইক আছে, আমি এখন বুঝতে পারি যে কোন বাইকের জন্য ট্র্যাকশন কন্ট্রোল বেশি পরিমাণে দরকার। সুপার বাইক ভাই 130 bhp প্রডিউস করে, ওই হর্স পাওয়ারটাকে কন্ট্রোল করার জন্য ট্র্যাকশন কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট, বাট এই ধরনের বাইকের জন্য আমার মনে হয় না দরকার রয়েছে। আর সামনে আর একটু অফরোডিং সেকশন রয়েছে, তো চলো একটু স্যাডেলিং করি আমরা। কিন্তু এই বাইকের ভালো দিক তো আমি তোমাদের বললাম, বাট একটা খারাপ দিক যেটা আমি কালকেও নোটিস করেছিলাম, সেই কারণে কালকেও একটু সময়ের জন্য তোমাদেরকে বলেছিলাম, তাই না? শুধুমাত্র এই বাইকের সাথে প্রবলেমটা আছে কিনা, বাকি বাইকের সাথে প্রবলেম থাকলে তোমরা যারা এই বাইকটা ওন করো তারা আমাকে বলতে পারো। কিন্তু গ্লাভস পরে বাইক চালাচ্ছি, তা সত্ত্বেও আমার রাইট হ্যান্ডটা না হালকা হালকা ভাইব্রেশনের জন্য কেমন একটু আনইজি ফিল হচ্ছে, কেমন অবশ অবশ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। বাকি তেমন কিছু আমি প্রবলেম ফেস করিনি বা প্রবলেম আমার ফিল হয়নি। লো এন্ড টর্ক ভালো, পুল ভালো ইনিশিয়াল। লেফট সাইডে দেখো কত টুরিস্টের গাড়ির ভিড়, মেইনলি সামনে ওখানে একটা ওয়াটারফল আমরা দেখতে পাচ্ছি, তার জন্য মানে ওটা দেখার জন্য এত ভিড় আর কি। এই দেখো আমাদের লেফট সাইডে এটা হচ্ছে ওয়াটারফল, যেটা দেখার জন্য এত ভিড় এখানে। রাস্তাটা এখানে একটু স্ল্যাশই রয়েছে, মানে একটু কাদা মাটি ছিটকে আছে। আমাদের বলে দিই আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে ডিকচুর দিকে এখন। ডিকচুতে আমরা দাঁড়াবো হচ্ছে লাঞ্চের জন্য, তারপরে ওখান থেকে লাঞ্চ করার পর আর আমরা কোথাও খেতে দাঁড়াবো না। তো আমরা যখন ডিকচুতে দাঁড়াবো না, তখন আমার বাইকের একটু এয়ার প্রেশারটা চেক করে নেবো। আমার মনে হচ্ছে সামনে চাকার এয়ার প্রেশারটা একটু কম রয়েছে, তো ওটা একটু চেক করে নিতে হবে। আর অলওয়েজ যখন তোমরা বাইক চালাচ্ছ এয়ার প্রেশারটা কিন্তু দেখে নেবে। আর ভাই আরেকটা জিনিস আমি নোটিস করলাম, সেটা তোমাদের তো বলাই হয়নি, সেটা হচ্ছে আমি কিন্তু পুরোনো হিমালয়ানটা চালিয়েছি বা রয়্যাল এনফিল্ডের অন্যান্য বাইক চালিয়েছি। আর ওই বাইকগুলো চালানোর সময় আমি একটা জিনিস ফেস করতাম, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের গিয়ার শিফটিং না খুব হার্ড, মানে হার্ড ছিল আর কি। এই বাইকের ক্ষেত্রে কিন্তু সেটা নেই, খুব সফট, খুব ইজিলি গিয়ার শিফট করতে পারছি আমরা। ছোট একটা ব্রিজ ক্রস করছি এখন আমরা, এইরকম হচ্ছে তার চারিপাশের ভিউ। আছেন যাওয়ার মেনলি কিন্তু দুটো রাস্তা আছে, মানে এই ডিকচু হয়ে যেমন আসা যায় তেমন কিন্তু মাঙ্গান হয়েও আসা যায়। আর যদি তোমরা মাঙ্গান হয়ে আসো তাহলে ট্রাফিক পাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর তার সাথে সাথে সম্ভাবনা থাকে হচ্ছে একটু খারাপ রাস্তা পাওয়ার, মানে ওই সেকশন দিয়ে আসলে কিছুটা পার্ট একটু খারাপ আছে, খারাপ রাস্তার কাজ চলছে। আজকে তো আমরা খারাপ পাবোই, বাট আজকে একটু কম রাস্তা খারাপ পাবো আমরা, তো এটাই হচ্ছে ব্যাপার। বাকি এখন যা দেখছি রাস্তা কিন্তু ফাঁকাই রয়েছে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ডিকচুর দিকে। ডিকচু থেকে তারপরে কিছুটা কিলোমিটার গেলে মোটামুটি ওই 40-45 মিনিটস মতো গেলে হয়তো চেকপোস্টটাও চলে আসবে আমাদের। ওয়াও ভাই দেখো ওই নিচের ওই ভিউটা একবার দেখো, আমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি নিচ পর্যন্ত। আর সামনে রয়েছে একটু অফরোডিং পার্ট, সো আমরা ইজিলি আস্তে আস্তে নেমে যাবো ইঞ্জিন ব্রেকিংয়ের থ্রু দিয়ে। দেখো আমি কিন্তু কোনো বাইকের
যেই মেন ব্রেক সেটা আমি ইউজ করছি না, আমি জাস্ট গাড়িটাকে ফার্স্ট গিয়ারে রেখেছি আর থ্রটেলটা ছেড়ে দিয়েছি যখন ডাউনে যাচ্ছি। গাড়ি নিজের ইঞ্জিনের যে ব্রেকিং সেটা থ্রু দিয়ে কিন্তু আমাকে ইজিলি নামিয়ে দিচ্ছে। এগেন ভাই আরেকটা প্যাচ চলে এসেছে অফরোডিংয়ের জন্য। চলো, নাইস। কোনো কিছু ফিলই হচ্ছে না ভাই। এই বাইকটা তৈরি তো এই সমস্ত রাস্তার জন্যই বলো, সেই কারণে এই সমস্ত রাস্তা দিয়ে চালাতে আরও বেশি মজা লাগছে। তোমরা যারা হিমালয়ান কিনেছো বা যাদের হিমালয়ান আছে তারা প্লিজ এই সমস্ত রাইড করো, মানে একটু অ্যাডভেঞ্চার রাইড করো বাইকটাকে নিয়ে। অনেকে আমি এরকম দেখেছি যারা বাইক কেনে, মানে এই ধরনের বাইক কেনে যা সিটিতে রাইড করে, মানে হাইওয়ে রাইড করে, হাইওয়ে ট্যুর করে। বাট করো না, একটু অফ রোডে নিয়ে যাও, মজা দেখাও বাইকটাকে, মানে বাইকটাকেও মজা দেখাও আর নিজেরাও একটু মজা করো। বাকি চলো সামনে আর একটু প্যাচ, তো আর একটু মজা। ইয়ে নাথিং অ্যাট অল, কিছু ফিলই হলো না আমাদের। চলো চলো, মজা আ গয়া। ও সামনে একটু জলও আছে, একটু জল ছিটকাতে ছিটকাতে যেতে পারবো আমরা। ও ওয়াও, কি সুন্দর লাগছে, পুরো এরকম সবুজ সবুজ পাহাড়। আর আস্তে আস্তে কিন্তু আজকে আমরা অনেকটাই অল্টিটিউড গেইন করব। দেখো তার আগে ভিউটা দেখো লেফট সাইডের আমাদের। টাইম ঘড়িতে এখন 11:51 আর ফাইনালি উই আর ইন ডিকচু। দেখো একবার আমাদের চারিপাশটা কি দারুণ লাগছে না? এই সমস্ত রাস্তা আমি রাতের বেলা ক্রস করেছিলাম, দিনের বেলা কিন্তু বেশ ভালো লাগছে ভাই। इधर रुकेंगे ভাই। এই যে হোটেল টিমন এরকম বলে কিছু একটা আছে, এখানে আমরা দাঁড়াচ্ছি। A few moments later. টাইম ঘড়িতে এখন 12:50 আর এখান থেকে লাঞ্চ করে এখন আমরা বেরোচ্ছি। আর ভাই একটা প্রবলেম হয়ে গেছিলো, আমার ফোনটা না এটা গাড়ির ভেতরে রাখা রয়েছে রিল শ্যুট করার জন্য, সেই কারণে তোমাদের আর দেখাতে পারিনি যে কি খেলাম আমরা। ওই ডাল ভাত ভেজ থালি এই সমস্ত জিনিস খেয়েছি। সামনে রয়েছে ব্রিজ, ওই ব্রিজটা এখন আমাদের ক্রস করতে হবে। তো দেখো ভিউটা একবার দেখো এখান থেকে, ওয়াও। ভাইয়া মেরা ফোন দিজিয়ে না, ফোন পেয়ে গেছি আমি আমার, এবার শান্তিতে বাইক চালাতে পারবো। ওয়াও, আমাদের লেফট সাইডের ভিউটা একবার তোমরা দেখো। ও কি সুন্দর একটা ওয়াটারফল। জলের ভেতর দিয়ে বাইকটা চালাই। ভাই ও হয় হয়, আমাদের সামনে চলে এসেছে দেত খোলা ব্রিজ। আর দেখতে পাচ্ছ এখানে ব্রিজের কিন্তু কাজ চলছে, নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এখানে কনস্ট্রাকশন চলছে। সামনে একটা দারুণ ওয়াটার ক্রসিং রয়েছে ভাই। তবে জল ছিটকেছি, দেখো কি অবস্থা, গাড়ির সামনে পুরো কাদাময় হয়ে গেছে আমার। ভাই এদিকে রাস্তাটা না খুবই ন্যারো, এটা হচ্ছে এখানকার একটা বিরাট বড় প্রবলেম। সে কারণে একটা গাড়ি ঢুকে গেলে আরেকটা গাড়ির কোনো যাওয়ার রাস্তাই থাকে না। রাস্তাটা একবার দেখছো ক্লিপ হ্যাঙ্গার রোডের মতো। সুন্দর একটা ব্রিজের ওপরে এখন আমরা উঠে গেছি। আর লেফট সাইড দিয়ে একটা বিরাট বড় ঝর্ণা পড়ছে, মানে সেটা জলের পরিমাণ কম এখন, বাট মনসুনের টাইমে কিন্তু দারুণ লাগবে এটা। হায় হায় হায়, একটা টাফ প্যাচ রয়েছে এখন, কারণ দুটো লরি ওপর থেকে নিচের দিকে নামছে আর সামনে আবার রয়েছে স্করপিও। তো আর সবসময় পাহাড়ে যখন রাইড করবে না, দুটো গাড়ির মানে তোমার সামনে যে গাড়িটা থাকবে সেটার থেকে একটা ঠিকঠাক ডিস্টেন্স মেনটেন করে রাখবে, যাতে ওই গাড়িটা যদি পিছিয়ে আসে তুমি ঠিকঠাকভাবে ওখান থেকে বেরোতে পারো। बंदे का है, हाँ थैंक यू थैंक यू थैंक यू भैया, ठीक है थैंक यू এলে আমাদের একজন রাইডারের গ্লাভস পরে গেছিলো, আমি তুলে নিলাম। লাস্ট দিনও এই গ্লাভসটা পড়েছিল। লাস্ট ব্লগ তোমরা দেখে থাকলে তোমরা তো দেখতে পাবে এই গ্লাভসটাই ফেলে গেছিলো, মানে ওর হয়তো অভ্যাস আছে গ্লাভস ফেলে যাওয়ার। তো বললাম যে ভাই না তুলেই নি, দামি গ্লাভস দামি জিনিস ফালতু পড়ে থাকবে। এই সমস্ত দিকের রাস্তা কিছুদিন বাদে হয়তো ভালো হয়ে যাবে, এখন তো রাস্তার কন্ডিশন খারাপ হয়ে আছে।
বাট হয়তো 1-2 বছরের মধ্যে এটা ভালো রাস্তা হয়ে যাবে। কি বলো তো এই সমস্ত এলাকায় ল্যান্ডস্লাইড হয় তো, সেই কারণে সব আবার খারাপ হয়ে যায়, মানে ভালো করে এরা তাও আবার খারাপ হয়ে যায়। এই সামনের রাস্তাটা বিরাট টাফ। ওই যে গাড়িটা নামছে ওটাকে যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তো উপরের গাড়িগুলোকে আগে নামতে দিই, তারপরে আমরা উঠবো। গোপ্রোতে অতটাও বোঝা যায় না যে কতটা চড়াই, মানে কতটা খারাপ রয়েছে রাস্তাটা। চলো চলো ভাই, বেরিয়ে গেছে। ওই দেখো লরি আসছে, বাট লরি আসার আগে আমরা উঠে গেছি। এই যে আমাদের নিচে যে রাস্তাটা রয়েছে না, এই রাস্তাটা কিন্তু এইদিকে চলে যাচ্ছে হচ্ছে মাঙ্গানের দিকে। আর আমরা চুংথাং যেতে গেলে বা চেকপোস্ট যেতে গেলে আমাদের ধরতে হবে হচ্ছে এখন এই রাস্তাটা। ভাই রোড কন্ডিশনটা একবার দেখো এখানকার। আরে তোমরা যদি ডিকচু হয়ে যাও না, তোমরা কিন্তু অনেকগুলো হেয়ারপিন বেন্ড পাবে, মানে সেই হেয়ারপিন বেন্ডগুলো এখন আমরা ক্রস করে এসেছি। এখন একটা সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। টাইম হয়ে গেছে এখন ঘড়িতে 2:26। এখনও কিন্তু অনেকটা রাস্তায় বাকি আছে এখান থেকে লাচেনের। এই যে বাইকটা আরি আমাকে প্রোভাইড করেছে না, এটা কিন্তু খুব কম কিলোমিটার চলা একটা বাইক, 2499। এখন আমার হাতে 2500 কিলোমিটার হবে এই বাইকটার, মানে 2500 কিলোমিটার নাম্বারটা কমপ্লিট হবে। এর আগে মোটামুটি 2200-2300 কিলোমিটার চালানো ছিল বাইকটা। তারপর থেকে তোমাদের ভাই চালাচ্ছে, বলতে পারো একদম ব্র্যান্ড নিউ বাইক, ব্র্যান্ড নিউ ইঞ্জিন। তো সেই কারণে রিভিউটাও আরও ভালো দিতে পারছি তোমাদেরকে আমি, যে কেমন কি ফিল হবে তোমরা যদি বাইক কেনো এখন। তো জুড়ে থাকো এই ট্রাভেল সিরিজটার সাথে। আমরা চেষ্টা করবো তোমাদের সাথে প্রপার ওয়েতে সব কিছু বোঝানো, সব কিছু বলার এই বাইকটার ব্যাপারে। আর নেক্সট ব্লগে কিন্তু তোমরা দেখতে পাবে আমরা যাবো হচ্ছে গুরুদংমার লেক। তো অনেকে কিন্তু সেই গুরুদংমার মারতে যায়, অনেকে আমাদের এই সমস্ত রাইডিংয়ের টার্মে ইউজ করে, ভাই গুরুদংমার মেরে আসলাম। বুঝতে পারি না এই কথাটার মানেটা কি, কীভাবে মারলো ভাই গুরুদংমারকে। তো যাই হোক, আমরা কিন্তু যাবো গুরুদংমার, মারবো পারবো না। তো নেক্সট ব্লগে সেটার সিনিক বিউটি সব কিছু তোমরা দেখতে পাবে। আপাতত আজকে চলো সবাই মিলে যাই হচ্ছে লাচেন। ওকে, 2500 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আমার বাইকের। রাস্তার উপরে ঝর্ণা নেমে এসেছে, দেখো কৃত্রিম ঝর্ণা। কোনো একটা জলের ট্যাঙ্কি বা কিছু একটা হবে, সেখান থেকে জল পড়ছে দেখো। আরে সামনে আমাদের একটা বাইক যাচ্ছে দেখো, টিভিএসের কোনো বাইক হবে হয়তো, যতটা আমার দেখে মনে হচ্ছে। PY নাম্বার প্লেট, মানে পন্ডিচেরির নাম্বার প্লেট ভাই, দেখো। আর একটা অফরোডিং সেকশনে আমরা চলে এসেছি। আর রাইট সাইডে ওই ওপর থেকে, অত ওপর থেকে ঝড়টা পড়ছে। চলো রাইডের ওপর ফোকাস করি, না হলে এদিক থেকে ওদিক হয়ে গেলে আমি পড়ে যেতে পারি। তো পার হয়ে যায় এই সেকশনটা, স্যাডলিং করি। আরে গুরু, চলে এসেছে আমাদের আজকের জার্নি সেকেন্ড ওয়াটারফল। লুক এট দ্য বিউটি ম্যান। ওফ, তাই না? গোপ্রোতে কতটা ভালো লাগছে, চোখে জাস্ট অসাধারণ লাগছে ভাই। একটা জিনিস কিন্তু হিমালয়ানে স্পেশাল আছে, এই যে কনসোলের দিকে যদি তাকিয়ে তোমরা দেখতে পাবে বা আউটসাইডের টেম্পারেচারটা দেখা যায় এখানে, মানে 22 ডিগ্রি এখন বাইরের টেম্পারেচার। তো যত আমরা বরফের ভেতরে যাব তত কিন্তু এটাকে আমরা ভালোভাবে টেস্ট করতে পারবো, দেখবো যে কেমন কি টেম্পারেচার থাকে বাইরে, সেটা তোমাদের গাড়ি থেকে বলার চেষ্টা করব। এই বাজেটের অন্যান্য বাইকে আছে কিনা আমি জানি না। ফরচুনার যাচ্ছে, পুরো একদম অফরোডিং মডিফিকেশান করা রয়েছে গাড়িটাতে। ও কিচড় কিচড়, কাদা মাটির মধ্যে দিয়ে সেই রাইড করছি আমরা। এই দেখো গাড়িটার একদম পেছনে চলে এসেছি এখন আমরা। বাপরে বাপ, সাউন্ডও করছে গাড়িটা। ও শিট, সামনের ব্যাচটা রয়েছে একটু খাড়া, তো সেই কারণে একটু চাপ হয়ে যাচ্ছে ডবলে যদি কেউ যায়। বাট আমরা ইজিলি উঠে গেছি ভাই। খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আমাদের চেকপোস্ট, আর সেই চেকপোস্টে গিয়ে আমাদের পারমিট শো করাতে হবে। আর তারপরে সেই পারমিট শো করানোর পর আমরা কিন্তু আগে এগোতে পারবো। ভাই টাইমটা একবার তোমাদের দেখিয়ে দিতে চাই আমি। টাইম এখন ঘড়িতে 3:27, 3:28 বেজে গেল এখন। বাইরে টেম্পারেচার এই যে 22 ডিগ্রি। আর এখন কিন্তু আমরা ক্রস করলাম হচ্ছে চেকপোস্ট। তোমাদের একবার দেখিয়ে দিই, এই যে জুম করে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না, নীল নীল রঙের দুটো বার্কিং করা আছে, তো ওটাই কিন্তু হচ্ছে চেকপোস্ট। আর এরপর থেকে কিছুটা রাস্তায় শুধুমাত্র ভালো থাকবে, তারপর থেকে কিন্তু খারাপ রাস্তা পেয়ে যাবো আমরা। নর্থ সিকিমের ডিজাস্টারের ফল দেখতে পাচ্ছ, কত ধ্বংস হয়েছে সব কিছু। তো আমরা কিন্তু এখন ফাইনালি চলে এসেছি চুংথাং। এখান থেকে রাস্তা ভাগ হয়ে যাবে দুদিকে, একটা যাবে হচ্ছে লাচেন, একটা যাবে হচ্ছে লাচুংয়ের দিকে। সামনে যে একটা ব্রিজ রয়েছে, ব্রিজে লেখা রয়েছে টিগুনা, TIGUNA। এটার মানেটা কি আমি জানি না, তো এটা লেখা রয়েছে। ওকে দেখো ফাইনালি
ব্রিজের ওপরে আমরা উঠে গেছি, আর ব্রিজটা কতটা সুন্দর লাগছে একবার দেখো। সোজা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে লাচুংয়ের দিকে, আমরা বেগে গেলাম হচ্ছে লাচেনের দিকে। এই দেখো এখানে লেখা রয়েছে লাচেন এইদিকে, লাচুং ওইদিকে। তো এরপর থেকে কিন্তু ভয়ানক রাস্তা শুরু হতে চলেছে আমাদের। দেখো সামনে লাচেনের রাস্তা শুরু। এবার এই রাস্তায় কিন্তু তোমাদের ভাই ফার্স্ট টাইমের জন্য আসছে, মানে ডিজাস্টারের পর। এটা কি, চলো এটা সবে শুরু। হিমালয়ের আসল অফরোডিং ক্যাপাবিলিটি টেস্ট হয়ে যাবে ভাই। দেখো পাশে কত বড় বড় সব পাহাড়। দেখো পাহাড় তো দেখতেই পাবে তোমরা গোপ্রোর ভিউতে, বাট আমি রাইডে কনসেন্ট্রেট করি, কারণ এর দিক থেকে ওদিক হয়ে গেলে আমি পড়ে যেতে পারি। তো ফুল কনসেন্ট্রেশনের সাথে হবে অফ রোডিং। ভাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছি, মানে এই জায়গাটায় দাঁড়িয়ে একটু দেখছি ডিজাস্টার কী লেভেলের হয়েছিল। তোমাদের একটু দেখাই। বাপরে এটা কি হয়েছে, হ্যাঁ কত ওপরে জল উঠেছিল। তার মানে তোমরা বুঝতে পারছো এই সমস্ত জিনিস, মানে এই সমস্ত ইলেকট্রিকের পোল আই গেস, হ্যাঁ এই ইলেকট্রিক পোলগুলোকে তাই উড়িয়ে নিয়ে চলে গেছে। আর এখন জলটা একবার দেখো কত নিচ দিয়ে বইছে। রে বাপরে ভগবান, কি ভয়ানক দিন দেখেছে না সিকিম। আর এরপরে রাস্তা আরও খারাপ না আগে। আচ্ছা রাস্তা এরকম সব তোমরা দেখতে পাচ্ছ এরকম। ঠিক আছে, ও সব বাদ মে বললাম ঘর যাকে। আর এই নদীটা এখন এরকম শান্ত, সেই টাইমে কীরকম অশান্ত হয়ে গেছিলো। টাইম তোমাদের দেখিয়ে দিই 5টা 4 বাজে এখন ঘড়িতে। আর এখন এখান থেকে আমরা বেরোচ্ছি। অনেক ছবি ভিডিও সব কিছু মানে ফটো সব তুললাম, সেগুলো তোমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দেখতে পেয়ে যাবে অবশ্যই। কিন্তু সেই কারণে তোমরা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক সমস্ত জায়গায় কিন্তু ফলো করে নিও। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। চারিদিকে সব বড় বড় সব পাথর পড়ে রয়েছে। ড্রাইভ কেয়ারফুলি। সামনে রাস্তা অনেক শুরু হয়ে যাবে সেটার ওয়ার্নিং এখানে লেখা ছিল। আর বাঁদিকে তাকালেই তো ভয় লেগে যাচ্ছে, কতটা গভীর খাদ রয়েছে দেখো ভাই রে। চলো চলো চলো। বাপরে ল্যান্ডস্কেপটা একবার দেখো তোমরা, সামনে আমাদের কি বিশাল। রাস্তা এতটা সরু, ওই দিক দিয়ে যেতে বেশ ভয় লাগছিল, সেখানে দাঁড়িয়ে গেছিলাম। চলো না উই ক্যান গো। পড়ে গেলে আমাকে কেন কাউকে আর খুঁজে পাওয়া যাবে না, সেই কারণে যতটা প্রিকশন নিয়ে যাওয়া যায় আর কি। ভাই 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 রাস্তাটা কতটা সরু তোমরা একবার দেখো। পা দিকের খাদটার দিকে তাকালেই ভেতরে পুরো একদম কেঁপে যাচ্ছে আমার। ও টাফ হে গুরু, টাফ হে। সামনে গাড়ি আসছে সেই কারণে আমাদের দাঁড়িয়ে যেতে হবে। ভাই তোমরা যারা আমাদের লাদাখ সিরিজ দেখেছো তারা তো জানোই জোজিলা পাস কিন্তু আমরা ক্রস করেছিলাম। আমার কিছুটা সেই জোজিলা পাসের মতো লাগছে এখন। সেই জোজিলা পাসের পাশ দিয়ে যখন আমরা রাইড করি না, তখন এরকম বড় বড় সব মানে এরকম বড় বড় সব খাদ দেখতে পাওয়া যায়। এখানেও কিন্তু প্রায় সেম। হ্যাঁ আমি জাস্ট আগে আগে চলছিলাম, মানে একটু আগেই চলছিলাম। নীলাদিরা তো পেছনে পেছনে আসছিল, কোথায় গেল? ভাই কোথায় চলে গেল বুঝতে পারছি না তো। ফোনে নেটওয়ার্কও নেই, তারপর একবার ফোন করে দেখি। খুব টেনশন হচ্ছে আমার, পিছন পিছনই তো আসছিল। টাইম ঘড়িতে 5:18। পিছন দিক দিয়ে একটা গাড়ি আসছে, ওই গাড়িটার কাছে শুনি যে পেছনে এরকম কাউকে দেখেছে কিনা। पीछे कुछ ऐसा कुछ बाइक देखा एक? वो किधर है? बाइक खराब है उसका? नहीं पता नहीं क्या है वो ये सेम ही बाइक है? ऐसे वाला है। ठीक है, थैंक यू थैंक यू। भाई देखो सामने वाटर क्रॉसिंग রয়েছে এরকম, ঠান্ডা জল বিরাট। এটা शॉट निकाला इतना मस्त करके तब से हेडलाइट हाइविंग लोग अरे मैं कितना डर गया था तुमको मालूम है? गया तुम पागल हो कि? अरे सीरियसली मैं पीछे गया बाइक घुमा के, मैं देखा तुम नहीं हो, मैं फिर आगे गया। देखा तू, मैं तो हाइविंग दिखा रहा था।
अरे यार, फिर एक गाड़ी गया उससे पूछा तो फिर मैं वापस आ। मैं तो बहुत डर गया, मैं सोचा आगे कुछ बंदे अगर होगा মানে আমাদের ছেলে পিলে থাকলে তা पागल है क्या? कुछ नहीं होगा, चिल मार। अरे चील मार, पूरा मैं डर गया था यार सीरियसली। मैं तेरे को कितना हाई बीम, अरे हाई बीम उतना दिखता है इतना बड़ा वैली में। পেছনে ভাই আমাদের ইনস্টা শট বের করছিল, ইনস্টা 360 এখানে দাঁড়িয়ে একটা সেরা কিন্তু ওয়াটারফল আমরা দেখতে পাচ্ছি। তোমাদের একটু দেখাই জুম করে, এই যে দেখো এটা একবার দেখো কত উপর থেকে জল পড়ছে ভাই, দারুণ দারুণ। লেফট সাইডের ভিউটা একবার দেখো তোমরা, ও মাই গড কি লাগছে না। ছোটো ছোটো একটা ওয়াটার ক্রসিং রয়েছে এখানে, আর রাস্তাটা একটু রিস্কিও রয়েছে। দেখো স্লিপারি, পাথর, ঝর্ণা সব কিছুর ফিল নিতে পারবে এখন তোমরা এখানে আসলে। এই ডিজাস্টারের আগে এখানে আসলে তোমরা অতটাও অ্যাডভেঞ্চারের ফিল নিতে পারতে না, মানে যারা এসেছে, আমি তো এসেছি দুবার, তখন আমি অতটাও অ্যাডভেঞ্চারের ফিল নিতে পারিনি। রোড কন্ডিশন খুব ভালো ছিল। এখন তো তোমরা দেখতে পাচ্ছ আসল অ্যাডভেঞ্চারের কিন্তু ফিল এখনই আমরা পাচ্ছি। ভিডিওতে দেখে হয়তো অতটাও বোঝা যাবে না, বাট রাস্তা এতটা চড়াই, তার সাথে সাথে গ্রেভেল। আহা, সামনে এটা দেখো কি সুন্দর লাগছে এই পাথরটা, মানে কাটিং করে এমনভাবে রেখেছে স্তূপা মনে হচ্ছে দেখে। লেটস ডু ইট হিমালয়ান, আরামসে ফুল পোটেনশিয়ালে ভাগাচ্ছি বাইকটাকে আমি। এইদিকে তো রোড কন্ডিশন একদম ঠিকঠাকই লাগছে, মানে যা ডিজাস্টার এসেছিলো লেফট সাইডের দিকে, এইদিকে সব ঠিকঠাকই আছে। দেখো এরপরে যে রাস্তার কন্ডিশন কেমন থাকবে সেটা জানি না, বাট আপাতত ঠিকই লাগছে। এই প্যাচটা থেকে যা মনে হচ্ছে এখানেও রাস্তা শেষ হয়ে গেছিলো, রাস্তা আবার ঠিক করে বানানো হয়েছে। চোখে পোকা ঢুকে যাচ্ছে ভাই, কাজটা হালকা করে নামিয়ে নি। মেনলি আসার আগে আমার অ্যান্টিফগটা ভেঙে যায়, মানে অ্যান্টিফগটা খারাপ হয়ে যায়, সে কারণে অ্যান্টিফগটা আমি লাগিয়ে নিয়ে আসতে পারিনি। যারা এই সময় গুরুদংমার করে নেবে তাদের কিন্তু অনেকটাই অ্যাডভেঞ্চার হয়ে যাবে। আমি বলবো আগে যারা গুরুদংমার করেছে তাদের থেকে ডিফারেন্ট ফিল কিন্তু তোমরা পাবে, মানে পুরোটাই ডিফারেন্ট ফিল। মেনলি এই সমস্ত বাইকে তো ফগ লাইট লাগানো নেই, সেই কারণে রাত হয়ে গেলে একটু চাপ হবে আমাদের রাইড করতে। যতটা টেনে চালাতে পারছি চালাচ্ছি, যতটা আমার কনফিডেন্স আছে ততটা আমি ভাগাচ্ছি বাইকটাকে। লাচেন আর এখান থেকে বাকি হচ্ছে 18 কিলোমিটার। এখানে একটা মাইল ফলক ছিল, তো 18 কিলোমিটার আর বেশিক্ষণ লাগা উচিত নয় যদি রাস্তা ঠিকঠাক থাকে। সুন্দর কিন্তু এরকম রাস্তা দিয়ে আমরা রাইড করছি, মানে ওই প্রথমে যে ব্যাচটুকু তোমরা খারাপ দেখেছিলে, একটু উঁচু চড়াই, ওইটুকু প্যাচই একটু খারাপ ছিল, তারপরে কিন্তু রাস্তা ঠিকঠাকই রয়েছে, মানে রাস্তা কিন্তু ভালোই রয়েছে। লাচেনা 13 কিলোমিটার বাকি। সামনে একটা দারুণ ওয়াটারফল কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি, আমাদের রাইট সাইডে রয়েছে। ওয়াও, দেখো একবার বিউটিটা কি সুন্দর লাগছে। এই দিকটা একবার দেখো, মানে ঝর্ণা জলটা ওই ওপর থেকে পড়ছে, অসাধারণ অসাধারণ বিউটি। মোটামুটি 10 কিলোমিটার আগে রাস্তা খারাপ রয়েছে, দাঁড়িয়ে টানিয়ে ভাই টাইম এখন ঘড়িতে 6:30 আর আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি রুমে। কেমন রাইড হলো বলো? ये था, ये जो लास्ट का हम लोग ने जो चलाया, जो मैंने जो वो जुब 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 किया और वो जो ऑफ रोडिंग में जो मैं चलाया, वो उसको कहते हैं दैट इज द फुल पोटेंशियल ऑफ रोडिंग यू कैन डू। রুমটা একবার দেখো, বিভৎস স্পেশিয়াস একটা রুম কিন্তু আমরা পেয়ে গেছি। তো এবার যাবো আমরা ফ্রেশন আপ হতে, তারপরে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভাই টাইম একবার দেখে নাও, ঘড়িতে বাজে হচ্ছে 10:16। আর ভাই ডিনার করে আমরা কিন্তু চলে এসেছি রুমে। কালকে কিন্তু আমাদের আসল অ্যাডভেঞ্চারাস রাইড হতে চলেছে, মানে আমাদের এইবারে জানি সব থেকে সিনিক রুট আর সেই গুরুদংমার লেক, মাইটি গুরুদংমা লেকের রাইড হবে কালকে। 5:30টার ভেতরে আমাদের রাইড শুরু করতে হবে, কারণ কালকে গুরুদংমার লেক ঘুরে কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের যেতে হবে আবার লাচুং। অনেকটা রাইড রয়েছে। আর একটা জিনিস, এখানে কিন্তু কারেন্ট নেই। একটু আগে পর্যন্ত কারেন্ট ছিল, বাট এখন আর কারেন্ট নেই এখানে। তো এটাই হচ্ছে এখনের মতো আপডেট। আগে চলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।